তোমরা আলহামদুলিল্লাহ তালেবে ইলম পরীক্ষার এই সময়টা যেই কোনো তালেবে ইলমের উচিত সর্বোচ্চ মেহনত করা। মূলত তালেবে ইলম এটা অনেক বড় নিয়ামত। এইটুকু পরিচয় যদি কেউ জীবনভর ধরে রাখতে পারে তার নিজের জীবনে, এটা অনেক বড় একটা সৌভাগ্য, অনেক বড় সৌভাগ্য। আজকে আমি এখানে জানাজা পড়ছি, জানাজার মধ্যে জানাজার পরে একজন হুজুর আমার সাথে কথা বলছেন এখানে। তো কথা বলতেছে, উনি বলতেছেন যে হুজুর আসলে আপনারা অনেক মেহনত করতেছেন ঠিক এখন, কিন্তু বর্তমান পরিস্থিতি এরকম প্রতিদিন তালেবে ইলমের রাস্তা থেকে ছুটে যাইতেছে, আগের চাইতে অনেক বেশি। দুর্ভাগ্য, আশেপাশের বদ সমাজ, আত্মীয় স্বজন, সমবয়সী চাচাতো ভাই, মামাতো ভাই, ওদের দেখা দেখি কেউ মোবাইলের লোভে, কেউ আড্ডার লোভে, কেউ নিজের মতো করে চলতে পারবে এই লোভে তোমার সরে যাচ্ছে দিন দিন ইলমের রাস্তা থেকে। তার মানে এটা বাস্তবতা যে বর্তমান পরিস্থিতিতে কেউ ইলমের রাস্তায় মজবুত করে পড়ে থাকা, লেগে থাকা অনেক বড় নিয়ামত, অনেক বড় দয়া। সময়টা খুব নাজুক। আমি তো যে বিষয়ে কাজ করে ও ওই বিষয়টা ভালো বুঝে। আমরা তোমার মনে করো কিশোর ছেলে যারা 12 বছর, 14 বছর, 18 বছর, 16 বছর, এই জাতীয় ছাত্র ছেলেদের পিছনে আমি একটু বেশি সময় ব্যয় করি, ফিকির করি, ভাবি, তাদের চলাফেরা দেখি, উঠা বসা কি করে, কেমনে দাঁড়ায়, কেমনে খায়, কি পছন্দ করে, কেমনে চলতেছে, চুল, চেহারা, লেবাস, পোশাক, এদের এগুলো আমি একটু বেশি দেখি। ফলে আমি যেখানেই এখন বয়ান করি, মাহফিলে যাই, আমার এই মাহফিলের মধ্যে শ্রোতাও বেশিরভাগ এই বয়সী ছেলে, 14, 16, 18, 20, 22 বছরের ছেলে অধিকাংশ। মনে করো একটা মাহফিলে যদি 500 জন লোক হয়, 450 জনেই এই জাতীয় ছেলে। তো এরা যখন একসাথে বসে, মনে করো 400 ছেলে একটা মহল্লার একসাথে মাহফিলে বসছে ওয়াজ শুনতে, তখন তাকাইলে বোঝা যায় উম্মতের কি হালাত। অর্থাৎ এই 450 ছেলের চেহারা দেখলেই বোঝা যায় যে 2-4 জন বাদে অধিকাংশই কতদিন হয় 5 ওয়াক্ত নামাজ পড়ে না আল্লাহ বলতে পারে। দিনের পর দিন মুসলমানের ঘরে জন্ম নিয়ে আল্লাহ ভুলে গেছে, নামাজ ভুলে গেছে, এবং এই কারণে সে কোনো লজ্জিতও না, অনুতপ্তও না। তার চেহারার মধ্যে এমন কোনো ভাবও নাই, এমন কোনো পেরেশানিও নাই, এমন কোনো অস্থিরতাও নাই, লজ্জিত কোনো অনুভূতি নেই। আল্লাহর কোরআন পড়তে পারে না, ঠিকমতো রুকু সেজদা দিতে জানে না, শরীরে পাক না ফাক ধারে না, যখন যেখানে মন চাইছে একখানে পেশাব করতেছে, রাস্তার পাশে বসে গেছে। আহা, মানে জীবনটা এক ধরনের ছন্ন ছাড়া। কি করছে, কেন করছে, কোথার থেকে আসছে, কিছুই ভাবতেছে না, কোনো ভাবনা নাই। অথচ কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা মানুষকে অনেক বেশিবার বলছেন ভাবতে, যে বান্দা তুমি ভাবো, ফাতাবিরু ইয়া উলিল আবসার,
ফাতাবিরু ইয়া উলিল আলবাব, ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। এইগুলো সব অর্থ হলো এটা, বুদ্ধিমান, চোখওয়ালা, বিবেকবান বান্দা যেন ভাবতে পারে। লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, যেন ভাবতে পারে। লাআল্লাকুম তাযাক্কারুন, যেন উপদেশ গ্রহণ করতে পারে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে এই কথাটা চেয়েছে যে আমার বান্দা যেন আমাকে নিয়ে ভাবে, নিজেকে নিয়ে ভাবে, কর্তব্য কি, আমার করণীয় কি। আমি জীবনে আমার জন্য, এই ছেলে সোজা দাঁড়াও, দাঁড়াও, তুমি দাঁড়াও, এই কানে নাকে হাত দিয়ে রাখছো যে, তুমি দাঁড়াও, এদিকে আসো, এনে অনেক কোন কিসে পড়ো, এদিকে আসো, এনে 10 বার বটন লাগাও ওই ক্যামেরা। আমার জীবনটা, আমি তো তোমার পড়ালেখা করছি, সেই মনে করো আমার পড়ালেখার জীবন মাদ্রাসায় 1992 সাল থেকে, তাহলে 1992 সাল, আর এদিক দিয়ে হইলো 25 বছর, ওই দিক দিয়ে হইলো 8 বছর, আরে সরি কত, 33 বছর। এই জিন্দিগিটাই তো এইভাবেই দেখছি, কত ছেলে এই ছুটে গেছে, কোনো বেয়াদব শেষ পর্যন্ত টিকে না। ইলমের রাস্তা বড় কঠিন। এই দুনিয়া বাকি সব কিছু হইব ভাইজান বাবা, কিন্তু ইলম হবে না। ইলম অনেক দামি জিনিস। সামান্যতম ফালতু লোককে ইলম দেওয়া হয় না। এমনি টুকটাক কিছু জানে, সংবং করে, ফাঁকি ঝুঁকি দেয়, ধোকা দেয়, এগুলো তো আছেই। কিন্তু ইলম যেটাকে বলে, আসমানি নূর, আল্লাহর কাছ থেকে যেটা নূর, এটা আল্লাহ তাআলা জানতেন কাউকে দেয় না। এই জন্য প্রতিনিয়ত দেখো না, ছুটে যায় ছেলে, ছুটে যায়, পিছলা খায়, পড়ে যায়। তো উনি বলতেছিলেন যে অনেক ছেলে হুজুর এখন দেখলে আফসোস লাগে, কাটা পাঞ্জাবি পরে, চুল বড়, নামাজ নাই। তার মানে মাত্র 14 বছর বয়সে, 12 বছর বয়সে আল্লাহ ভুলে গেছে, আখিরাত ভুলে গেছে, মা বাবাও হাত পাও ছেড়ে দিয়েছে। তাইলে একটা ছেলে যদি 12 বছর বয়সে আল্লাহ ভুলে যায়, নামাজ ভুলে যায়, এভাবে যদি তার বয়স হয় 40 বছর, তার গুনাহ কি পরিমাণ হবে, তার জাহান্নাম কি পরিমাণ, তার আখিরাত কি পরিমাণ কঠিন হবে, তার পরকালটা কি পরিমাণ জঘন্য হবে, ভেবে দেখো। এই জন্য আল্লাহ যেন তালেবে ইলম হিসাবে কবুল করে, এই জন্য বেশি বেশি দোয়া করবা, আল্লাহ যেন কম হোক পড়া। আমি তো সব সময় বলি, আমি এটা কোনো সময়ও পেরেশান করি না, পড়া কম হোক। যার আল্লাহ যেটুকু যোগ্যতা দিছেন, মেধা দিছেন, সে ততটুকুই শিখতে পারবে, আল্লাহর কাছে দোয়া করবে। কিন্তু আখিরাত, ইবাদত, নামাজ, বন্দিগি, নিজের আখলাক, এটা বড় নিয়ামত। পড়ালেখা সমান হবে না, কোনোদিনও না। কেউ রুল নম্বর 1 হবে, কারো 10 হবে, হবেই, এটা হইতেই হবে, এটাই সিস্টেম। 30 জন 30 জনেই 1 নম্বর হবে না, কিন্তু আখলাক সমান হইতে পারে, চরিত্র সমান হইতে পারে। এই জন্য আমার কথা, তালেবে ইলম হও, নিজে যেন তালেবে ইলম প্রতিদিন। মানে আফসোস লাগে এটা বললাম আর কি, যে কে মা, কে বাবা, কে অভিভাবক ছেলে পেলেদের দিকে তাকাইলে মনে হয় বাহিরে রাস্তাঘাটে চলতে ফিরতে মাহফিলে, যে আসলে তাদের কোনো বাবা মা আছে কিনা সন্দেহ, কিছু বুঝে কিনা, কিছুই বুঝে না, সন্দেহ আছে। এ শুধু নফসের চাহিদা, মনের খাহেসাত পূরণ করতেছে, খাইতেছে, ঘুমাইতেছে, নাচে, লাথি দেয়, মোটরসাইকেল চালায়, ছেলের সাথে হাঁটে, মেয়ের সাথে হাঁটে, হারাম সম্পর্ক, গান, বাদ্য, নাটক, সিনেমা। জীবনটা এক ধরনের
অঘোষালো, কোনো নিয়ন্ত্রণ নাই, বাঁধন নাই। আজকেই এখন এক ছেলেরে দেখলাম, বয়স্ক ছেলে, বয়স হবে না হয়তো 25 বছর, হাফ প্যান্ট পরা এই রাস্তায় অটোর থেকে নামছে। এখন দেখছি চুল কতগুলো পিছন দিয়া বড়, কেমন জানি বাঁধা চুল, ডিজাইন করা, হাফ প্যান্ট পরা। তাহলে একটা মানুষ কি পরিমাণ অপদার্থ যে এতটুকু বুঝে না যে আমি 25 বছর বয়সে হাফ প্যান্ট পরবো কেন? হাফ প্যান্ট পরে তো ছোট কোলের বাচ্চা না। তো তুই ব্যাককল যে এতটুকু বুঝ নাই, নেমাগ নাই, ওর দিয়া কি হবে? এই জন্য আমাদের মাদ্রাসাগুলো কোরআন সুন্নার এই ইলম বাবা মানুষ বানায়, মানুষ বানায়, জীবন শেখায়, আখলাক শিখায়। চারিদিকের মানুষ গুনার মধ্যে ডুবা দেখে আমাদেরকে আমরা মনে করি একাকিত্ব, যে আমরা মনে অল্প আমাদের, কিন্তু বাস্তবতা তো এটা। ফাতুবা লিল গুরাবা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন অপরিচিত, অখ্যাত এই সমাজ তাদেরকে চিনেই কম এই পৃথিবী, এরকম মানুষগুলোই সৌভাগ্যবান। কিয়ামতের দিন এরাই ভাগ্যবান হবে, যাদেরকে পৃথিবী মনে করতে একদম সাধারণ কেউ, কিন্তু আখিরাতে দেখবে তারা বাদশাহ, বাদশাহ। এই জন্য আমার কথা এতটুকুই, তালেবে এলেম হও, তালেবে এলেম হও মানে এলেম তলবকারী হও, কোনোভাবে ফাঁকি দিও না, কোনোভাবে উস্তাদের সাথে বেয়াদবি করো না, চালাকি করো না, নিজেরে চালাকি করো না। বিচার দিবা মার কাছে, বাপের কাছে, কোনো না কোনো কৌশল সত্য মিথ্যা বলে মাদ্রাসার থেকে ছুটে যাইবা, হ্যাঁ ছুটে যাও, অসুবিধা কি? অসুবিধা কি? কোনো শূন্য স্থানই খালি থাকে না, কেউ না কেউ বসে, কেউ না কেউ পূরণ করে। আমি ওই দিন বলছিলাম, যতবারই আমাদের যত বুজুর্গ মারা যায় আমাদের, তখন আমরা মনে করি, বলি যে হায় এবার উম্মতের হাল ধরবে কে? ঠিকই আল্লাহ তাআলা যথোপযুক্ত ব্যক্তি ব্যবস্থা করে দেয়। হাটাজারি হুজুর রহমতুল্লাহ আলাই, শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাই, উনি ইন্তেকাল করছেন। আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাই ইন্তেকাল করছেন। হজরত মৌলানা নুরুল ইসলাম রহমতুল্লাহ আলাই উনি ইন্তেকাল করছেন। নূর হোসেন কাসিমি রহমতুল্লাহ আলাই তিনি ইন্তেকাল করছেন। পরপর করোনার পরে গত 3-4 বছরে আমাদের বহু বুজুর্গ কাছাকাছি সময়ে মারা গেছে। আমরা ভাবতেছিলাম যে সারা দেশবাসী সমস্ত আলেম ওলামাদেরকে একত্রে ডাক দিবে, সবাই আসবে ওনার, এমন ব্যক্তি আর কই আমি দেখতেছিলাম না। কে ডাক দিবে আর? আল্লাহ যেন বলছে, এই যে আব্দুল হামিদ মধুপুরের পিসাব, আল্লাহ তাআলার পক্ষ থেকে ডাক দিছেন উনি। 20 লক্ষ মানুষ সেদিন সোহরাওয়ার্দী উদ্যানে একত্র হয়েছে। সাংবাদিকদের জরিপ হলো 20 লাখের উপরে মানুষ এসেছে। পৃথিবীর 150 জন বহির্বিশ্ব থেকে আলেম বুজুর্গ ওখানে আসছে সমাবেশে। তাইলে বলো